তো আজকে আমি 5 টাকার একটা কপার নিকেলের কয়েন সম্পর্কে বলবো। তো বলার আগে জাস্ট কতগুলো কথা বলতে চাই। সেটা হচ্ছে যে তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো, আচ্ছা আমি চেষ্টা করছি প্রত্যেকদিনই একটা করে ভিডিও দেওয়ার, কিন্তু যেটা পসিবল হয়ে উঠছে না। বোঝোই তো, একটা কাজ না কোনো না কোনো কাজ থাকে। তো তাও আমি চেষ্টা করছি সপ্তাহে মোটামুটি 5টা করে ভিডিও দেওয়ার, যেখানে হয়তো পার্টিকুলার কোনো একটা কয়েন সম্পর্কে বিভিন্ন ভ্যারাইটিস কিছু জানবো। যেমন সেই কয়েনটা কোথা থেকে তৈরি হয়েছে, মিন্টিং হয়েছে, বা সেই কয়েনটা কী এজ ভ্যারাইটি বা ফার্স্ট স্ট্রাইক, বা সেই কয়েনটার মানে কীরকম কী আছে, কন্ডিশন ওয়াইজ কী হয় না হয়, এই সমস্ত কিছু জানবো। ঠিক আছে, এইটুকুই অল্প অল্প করে আমি যেটুকু জানি সেটুকু আমি জানানোর চেষ্টা করব। আর সত্যি কথা বলতে গেলে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে জাস্ট আমার একটাই রিকোয়েস্ট, যে আমার চ্যানেলটাকে শুধুমাত্র সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রেখে দিলাম এরকম মেন্টালিটি, শুধু একটা সাবস্ক্রাইবার হয়ে থেকো না, আমার চ্যানেলে একটা পার্ট হও, মানে আমার ফ্যামিলি একটা পার্ট হও। যে পার্টিকুলারলি যে কয়েনটা সম্পর্কে আমি বলছি বা আমি যেটুকু জানি সেটুকু বলছি, সেটুকু একটু বোঝার চেষ্টা করো। এবং আমার মানে ভিডিওগুলো দেওয়াটা ওই একটাই পারপাসে, যে আমার কয়েন কালেকশন করতে ভালো লাগে, আমি করি কয়েন কালেকশন। তোমরা যারা কয়েন কালেকশন করো তারা আমার ভিডিও দেখো, আর কোন কয়েনগুলো এরপরে কালেকশন করবে বা করতে পারো বা করা বেটার হবে, বা এটি ইউনিক কিছু একটা ব্যাপার হবে, এই ধরনের মেন্টালিটি নিয়ে আমার এই ধরনের মেন্টালিটি নিয়ে নিউমিজমেটিক ফিল্ডটাকে বোঝো এবং নিজের কয়েন কালেকশনটাকে বাড়াও, যেটা আমি করছি। কয়েন কালেকশন আস্তে আস্তে বাড়ানোর চেষ্টা করছি। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে আমি যে কয়েনটা সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে এই কয়েনটা। এটা হচ্ছে সেন্ট তিরুভল্লভর। ঠিক আছে, সে তামিল কয়েনও বলে অনেকে, তামিল তিরুভল্লভর এরকম বলে। বেশ, যাই হোক, তো এই কয়েনটার এইরকম এজ হয় বেসিক্যালি। এই কয়েনটা বেসিক্যালি 5 টাকার দুটো মিন্ট থেকে এসেছিলো, একটা নয়ডা আর একটা বোম্বে। এই কয়েনটা 1 টাকাতেও হয়, 2 টাকাতেও হয়, ওগুলো নিয়ে পরে আলোচনা করব। তো কপার নিকেলের তৈরি এই কয়েনটা, এই কয়েনে কোথায় কী লেখা আছে তোমরা বুঝতে পারছো, আমি ডিটেলস আর বলছি না। আচ্ছা, এইখানে এই সালের এই পাশে মিন্টিং হয়। ডায়মন্ডটা তোমরা জানো বোম্বে, আর ডটটা হচ্ছে নয়ডা। এই কয়েনের লাইন হচ্ছে এই ভ্যারাইটি। বেশ, এই কয়েনের মধ্যে যদি একটা জিনিস প্রথমেই বলে রাখি, এই কয়েনের যদি এই এজটা এরকম দেখছো, এই রকম এজ যদি না হয়, মানে সাইডগুলো এরকম যদি না হয়, যদি এই রকম এজ হয়, এই যে এই রকম রিজিড এজ হয়, তাহলে সেই কয়েনটা একটু কালেকশনের জন্য ভালো কয়েন। ঠিক আছে, বেশ, ওইটা একটা। আর একটা হচ্ছে এবার আমি তোমাদের দুটো কয়েন দেখাই। এটা হচ্ছে নয়ডার কয়েন, এই যে পাশে এখানে ডট আছে। ঠিক আছে, ভালো করে সব বুঝতে পারছো, ডট আছে। এটা হচ্ছে নয়ডার কয়েন। আর এইটা হচ্ছে বোম্বের কয়েন, এই যে এইখানে ডায়মন্ড আছে। এবার একটা জিনিস তোমাদের বলি, যে কয়েন এইভাবেই রাখতে হবে হোল্ডারে করে। যাই হোক, তো যেটা বলছিলাম, এই দুটো কয়েন কিন্তু সেম কন্ডিশনে আছে। ঠিক আছে, দুটোই এক্সট্রা ফাইন বা ভেরি ফাইন কন্ডিশনে আছে, এক্সট্রা ফাইন কন্ডিশনে আছে। তো এবার এই কয়েনটা মেবি এক্সট্রা ফাইন, দুটোই সেম কন্ডিশনে আছে। দুটো সেম কন্ডিশনের হলেও বোম্বে কয়েনের গেট আপটা দেখো, গ্লেজটা দেখো, দেখো অনেক ক্লিয়ার বোঝা যাচ্ছে। আশা করছি বোঝা যাচ্ছে। দাড়ি, তারপর এই যে গায়ে যেটা আছে আর কি, ওইটার যে প্রপার যে স্পটগুলো বোঝা যাচ্ছে। কিন্তু এইটা দেখো, সেম কন্ডিশনে হওয়ার পরেও এইটাতে কিন্তু দাড়ি বা এইগুলো একটু ধেবড়ে গেছে মনে হচ্ছে, দেখো। তো এইটাই হচ্ছে বোম্বে আর নয়ডার মেনলি পার্থক্য। বোম্বের কয়েনগুলো গেট আপটা মানে মিন্টিং হওয়ার পর থেকেই খুব ভালো কন্ডিশনে হয়েছিল, এবং সেম কন্ডিশনে হওয়ার পরেও নয়ডারগুলো অতটাও বেটার কন্ডিশনে নয়। যাই হোক, তো এই দুটো কয়েন যে দুটো দেখালাম, এই দুটো আমি নিজের কালেকশানের জন্য রেখে দিয়েছি। এই দুটো আমি নিজের কালেকশানের জন্যই রাখবো। ফিউচারে এই দুটো আমি নিজের কালেকশানে রাখবো, বাট এইগুলো আমি কিছু এক্সট্রা রেখেছি। এই যে দেখো, এইখানে আছে, উপরের 4টি হচ্ছে নয়ডা, আর নিচের এই 4টি হচ্ছে বোম্বে। বোম্বের মধ্যে এই কয়েনটা একটু ব্ল্যাক বিউটি যে ব্যাপারটা বলে, সেই ব্যাপারটা আছে। যাই হোক, বোম্বের কয়েনগুলোর গেট আপটাও দেখো যেরকম আছে, ঠিক সেম কন্ডিশনে হওয়ার পর নয়ডার কয়েনগুলো গেট আপটা কিন্তু অতটাও বেটার না। বাট নয়ডার কয়েন দুটো কয়েনই রেয়ার কিন্তু, হ্যাঁ, দুটো কয়েনে খুব কম পরিমাণে ছাপা হয়েছিল এবং দেখতে খুব কম পাওয়া যায়, এবং নয়ডার কয়েনটা একটু বেশি রেয়ার বোম্বের থেকে। তো এইটা হচ্ছে ব্যাপার। তো তোমরা যদি এই কয়েনগুলো কেউ নিতে চাও, দেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি এগুলো ছেড়ে দেবো যদি ঠিকঠাক মনে হয়। আর এই দুটো কয়েন আমি আমার নিজের যে কালেকশানের জন্যই জাস্ট রেখেছি। আর এইটা তো আমি র্যান্ডমলি ইউজ করতে করতে হাতে পেয়েছি চলতে গিয়ে, ব্যাস, আর কিছুই না। এগুলো তো জাস্ট কালেকশানের জন্যই।
তো এই হচ্ছে ব্যাপার। আর তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে দেখছো, সাবস্ক্রাইব করছো, শুধু একটাই রিকোয়েস্ট যে শুধুমাত্র একজন সাবস্ক্রাইবার হয়ে থেকো না। আমি আমার ভিডিওগুলো কোনো মুখস্থ করে আসি না, বা আমার ভিডিওগুলো আমি জাস্ট র্যান্ডমলি কোনো স্ক্রিপ্ট লিখে আসি না, র্যান্ডমলি যা মুখে আসে আমি বলে দিই। আর আমি কারোর কাছ থেকে সেইভাবে কয়েন কিনিও না, আমি কয়েন বিক্রিও করি না, আমি সেলারও নই, ডিলারও নই, আমি জাস্ট কয়েন কালেক্টর। আমার ভালো লাগে, আমি কয়েন কালেকশন করি, আমার কাছে অনেক কয়েন আছে, আমি আস্তে আস্তে সমস্ত কয়েন দেখাবো, একটু একটু করে দেখাবো। আসলে যে কয়েনগুলো নেই সেই কয়েনগুলো সম্পর্কে বলতে মানে বলাটা, যেমন ধরো ক্রস কয়েন, 10-এর ক্রস কয়েনটা ওখানে 2007-এর কয়েনটা আমার কাছে নেই, এবার 5ও আছে, 6ও আছে। তো 7-এর কয়েনটা আমি নিতে হবে না, তারপর দেখাতে হবে, না হলে তো ছবি দিয়ে দেখানোর যেটা আমার খুব একটা ভালো লাগবে না বিষয়টা। তো ওই জন্যই আর কি। তো আস্তে আস্তে যেগুলো আছে আমার অনেক ভেবে ভেবে ভিডিও বানাতে হচ্ছে, কোন কয়েনটা পরে কোন কয়েনটা নিয়ে বানাবো। তো আমি এরপর ভেবেছি এখানে তুকারামের কয়েন আছে, তুকারামের কয়েনগুলো ভালো কন্ডিশনে, যেগুলো এগুলো নিয়ে বানাতে পারি। এখানে 89, 90 নয়ডা আছে, এগুলো নিয়েও বানাতে পারি। আস্তে আস্তে আমি বানাবো, রুপোর কয়েনগুলো আছে যেগুলো নিয়েও বানাবো। তো তোমাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, যদি ইচ্ছা হয় আর কি সাবস্ক্রাইব করে রেখো। যদি মনে হয় যে হ্যাঁ, আমি যে জিনিসগুলো বলছি সেগুলো ভালো লাগে, বা যেগুলো মানে তোমাদের হেল্প হচ্ছে, তাহলেই করো। আর কোন কয়েনের কী দাম আমাকে ভুলেও জিজ্ঞেস করতে এসো না, আমাকে কমেন্টেও লিখো না যে কোন কয়েনের কী দাম আমার কাছে আছে, বেচবো বা কিছু। কারণ আমার একটাই ব্যাপার হচ্ছে যে হ্যাঁ, তুমি জিজ্ঞেস করতে পারো যে কোন কয়েন রেয়ার, কোন কয়েন স্কেয়ার, কোন কয়েন ভেরি স্কেয়ার, কোন কয়েন কালেকশন করা ভালো হবে ফিউচারের জন্য, বা কোন কয়েন ছেড়ে দেবো, এগুলো জিজ্ঞেস করতে পারো। আর এমনিতেও দাম তো কন্ডিশনের ওপর ডিপেন্ড করে, আর দামের তো কোনো ঠিক ঠিকানা থাকে না, কখনো বাড়ে কখনো কমে। তো দাম নিয়ে না, যারা এই ফিল্ডটাকে ভালোবাসো তারাই আমার ভিডিও দেখো, কারণ তারা আমার ভিডিও দেখে কিছুটা জানতে পারবে, আর আমার কালেকশানও দেখতে পারবে। বেশ এটুকুই। তো বেশি আর কথা বাড়াচ্ছি না, চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।